আসসালামু আলাইকুম বন্ধুগণ, আজকে যে আই পড়ছি রেসিপিটা রান্নাতে হেডে লগিয়া জানেন মুরগির মাংস রান্না, কিন্তু মুরগির মাংস রান্না না হুদা হুদা করে মুরগির মাংস রান্নার লাগে কিছু জীবনের কথাও কিন্তু আপনাদের শেয়ার করবো। কথাগুলো আপনাদের কাছে কেমন লাগে সেটা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানাই দিবেন। আর এই যে মুরগির মাংস রান্নার লাগে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে প্রথম তেলাই পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, প্রথম ঠেলাই দিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দিয়েছি, লগে দিয়ে দিয়েছি পেঁয়াজ দিয়ে এরপরে দিয়ে দিয়েছি কে জানেন আদা রসুনগুলো দিয়ে, তারপরে সব মশলা দিয়ে দিয়েছি, একবারে গরম মশলা যেগুলো সকল কিছু দিয়ে দিয়েছি। দেওয়ানোর পরে কিন্তু এখন সিঙ্কন স্টাইলে লাড়াচাড়া করতে হবে। দেখবেন তেলগুলো কেমন সিটেন করতেছেন, এই সিটকাইতেছে কি লেগে জানেন, এটা হলুদ লবণ মরিচ দিয়ে দিলে আর এই সিটকেনটা থাকবে না। তখন সব কিছু মোটামুটি দেওয়া হয়ে গেছে। দেওয়ানোর পরে আমি এখন হলুদ লবণ মরিচ এগুলো দিয়ে দেবো। দেওয়ানোর পরে আবার সিঙ্কন স্টাইলে লাড়াচাড়া করতে হবে। যেন মুরগি মাংস কিন্তু হগলি রান্ধান করবেন, আবার মুরগি মাংস রান্ধন দেখাইতেছে। আসলে রান্ধনটা কোনো না, আমি কিছু কথা কইতেছি এগুলো অনেকগুলো কম। আর এই যে ফেসগুলো চালাইতেছি, ফেসটা চালাইতেছি, ফেস চালানোর মধ্যে কত রহস্য রয়েছে, এটা একটা জীবনের গল্প বুঝছেন। ফেস চালানোটা কিন্তু একবার অনেকে মনে করতেছে যে টেয়ার লেগে করতেছে, আসলে কিন্তু আমরা টিয়া পয়সা ফান্ড লেগে কোনো কিছু করতেছি না, জীবনে অনেক কিছু এনজয় করতেছি। এটার মধ্যে কিন্তু অনেকটা ভালোবাসা বা ভালো লাগা রয়ে গেছে। হে লেগে মনে করেন মন টন খারাপ থাকলে আপনি অনেক সময় দেখুন ফেস চালানোর ক্ষেত্রে কিন্তু আপনার মন টন ফ্রেশ থাকে, এটা একটা ভালো লাগার মধ্যে আমি মনে করি। কিন্তু আমরা টিয়া পয়সা কামানোর লেগে করতেছি, এটা একদম বুয়া কথা। কারণ টিয়া পয়সা যদি কামানোর সিস্টেমটা চিন্তা ভাবনা করতাম তাহলে কিন্তু আমরা যে কোনোভাবে চাকরি করতে পারি, অন্যভাবে কিন্তু টিয়া পয়সা কামাইতে পারি। কিন্তু ফেস চালা টিয়া কামাবো আমার কাছে মনে হইতেছে না এটা কি কোনোভাবে সম্ভব কিনা। আর কোনো এক সময় হইলেও হইতে পারে, কিন্তু এখন যে কথাগুলো শুনতেছি মানুষ অনেকে বলে যে অনেক ধরনের কথা শুনে, আবার কেউ আবার সাপোর্টও পায়। কিন্তু মই কিন্তু মোর স্বামীর করতে কোনো সাপোর্ট পাইতেছি না, কারণ সাপোর্ট কিন্তু হ্যাঁ করতেছে না। হেতে আবার একদিন কয়ে দিচ্ছে আমার মোর স্বামী একদিন যে কথাটা কইছে সেই কথাটা কিন্তু দাগ লেগে রয়েছে, এটা কিন্তু আমি একবার সবার লাগে যে শেয়ার করতেছি। সেই কথাটা লেগে জানেন হ্যাঁ কিন্তু আমার একদিন কইছে দেখো ফেসবুক তোমার কয়টিয়া দেয়, ফেসবুক থেকে তুমি কয়টিয়া কামাই ধরো, এই কথাটা কইছে। কিন্তু আমার একটা ফেস নষ্ট হয়ে গেছে, আপনারা সকলে অনেক কিছু জানেন। কিন্তু ফেসটা নষ্ট হওয়ার পরে কিন্তু আমার মনটা খুবই খারাপ ছিল বুঝছেন। হে বেটা কইতেছি থাক একটা নতুন ফোন কিনে দেয়, হেটার থেকে মনে আপডেট দিলে পাওয়া যাবে ফেসটা, কিন্তু হেডার থেকে কোনোভাবে ফেসটা পাই না। কিন্তু আমার এই বেটা কিন্তু আবার কোনোভাবে সাপোর্ট করে না, আবার ফেস চালাই হেডের লেগে কিছু করে না। কারণ হলো কি হে জানে আমার যে একটু মনটা বালা থাকে বা এটার লেগে একটু মনটা বালা থাকে, আমার একটু মন ফ্রেশ থাকে বা আনন্দ পাই এটার লেগে। কিন্তু হেও জানে আমি যে টিয়া লেগে এটি করি না, আসলে আমার একটা মন ভালো লাগে এর লেগে কিন্তু চালাইতে যায়। কিন্তু খুব বেশি সাপোর্ট করে হেডেও কিন্তু না যে এটা করো ওইটা করো এমনি করো এমনি করো, বা তোমার আমি সময় দিতেছি তুমি এই কাজগুলো তুমি ফেজের কাজ করো, আমি করে দিতেছি তোমার কাজ ডাক দিতেছি তুমি ফেজের কাজ করো, হেটা কিন্তু আবার কিন্তু করে না। হ্যাঁ কিন্তু আবার হে ধরনের সাপোর্ট আবার করে না। কিন্তু এমনিও কিন্তু আমার খুব বেশি খারাপ কিছু বলে না, আবার কিছু করি হেডের লেগে কিন্তু কিছু করে না। কিন্তু কিছু কিছু মহিলারা আছে যে এত কষ্ট করে ফেস চালাইতেছে, অনেকের কটু কথা শুনে অনেক কিছু শুনে তারপরে সাপোর্ট পাইতেছে, আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। কোনো বেটারে কিন্তু দেখা যায় যে কি সুন্দর করে সাপোর্ট করে যে থাক তুমি লাইভ করো, তুমি ভিডিও করো, তুমি এটা করো হেডে করো, ফেস নিয়ে কাজ করো, আমি কিন্তু তোমার ঘরে কামড়ি করে একা থালবা শুনতে দেওয়া থেকে শুরু করে গদ্দর মুছা দেয়। আমার আবার এই ধরনের সাপোর্ট কিন্তু হেতা কোনো জমা করবো না, এটা আমি আগের থেকে বুঝে লাইছি। তো আজকের ভিডিওটা কিন্তু যে রানতে পারতে এবার দেখছেন এর মধ্যে সব মশলা দিয়েছিলাম, দিয়ে এরপরে মুরগিটা কষাইলাম, কষাই কিন্তু এরপরে আবার দেখছেন এই যে জল দিয়ে দিলাম, জল দিয়ে কিন্তু আবার এটা নাড়াচাড়া কই রেট মোটামুটি হুগাই এবার তখন কিন্তু এটা উড়াইলাম। এটা কিন্তু বেশিক্ষণ রাখবো না, কারণ হলো গিয়ে একদম প্রায় শেষের দিকে হয়ে গেছে। কিন্তু জিরা আর একটু ময় মশলা দিয়ে দিয়েছি, ময় মশলা বলতে এই যে গুঁড়া করে রাখছিলাম একটু গরম মশলা সেগুলো দিয়ে দিলাম, আবার সুন্দর একটা ফ্লেভার আসে যে কি মজা লাগবে না খাইতে, হেলে এটা দিয়ে দিলাম। আর আজকের ভিডিওটা কিন্তু আমি শেষ করে দিয়েছি। যদি মনে করেন আমার ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করবেন, আর লগে একটা কমেন্ট করেন, এর পাশাপাশি একটা লাইক দিতে কিন্তু একটু বললেন না। আল্লাহ হাফেজ।